নমস্কার বন্ধুগণ, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশের সংবিধান এবং ভারতের সংবিধানের মধ্যে মেইন দুটি পার্থক্য বলুন। তো বাংলাদেশ আজকে আলোচনা করব বাংলাদেশের সংবিধান এবং ভারতের সংবিধানের মধ্যে মেইন দুটি পার্থক্য কি কি আছে সেটা। বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সেখানে গ্রহণ করা হয়েছে, পাশাপাশি ধর্মনিরপেক্ষ থেকে অন্যতম মূলনীতি সেখানে স্বীকৃত করা হয়েছে। খেয়াল করবেন, ধর্মনিরপেক্ষ থেকে এখানে অন্যতম মূলনীতি বলা হচ্ছে। অন্যদিকে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ থেকে প্রাধান্য দেওয়া হয়েছে ভারতের সংবিধানে, এবং অন্যান্য সমস্ত ধর্মকে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে। তো এটা তো গেল বেসিক পার্থক্য, মানে বাংলাদেশ সংবিধান ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম গ্রহণ করেছে, পাশাপাশি ধর্মনিরপেক্ষ থেকে অন্যতম মূলনীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছে। দ্বিতীয় যে পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে সংসদীয় কাঠামো। সংসদীয় কাঠামো কিরকম? সংসদীয় কাঠামো, ভারতের যে সংসদীয় কাঠামো ফেডারেল রাষ্ট্রের, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, সেখানে রাজ্য সরকারের আলাদা কি কাজ আছে এবং কেন্দ্রীয় সরকারের কি আলাদা কি কাজ আছে, আলাদা আলাদা সেখানে উল্লেখ আছে। কিন্তু বাংলাদেশের যে সংবিধান সেখানে এরকম কোনো সংসদীয় কাঠামো নেই। এটি এক কেন্দ্রিক রাষ্ট্র এবং সেখানে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। তথ্যটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। যাওয়ার আগে আরেকটি কথা বলবো আপনাদেরকে। অনেকেই প্রশ্ন করেন কোন ধরনের সংবিধান ভালো, ধর্মনিরপেক্ষ সংবিধান ভালো না এরকম ধর্মকেন্দ্রিক সংবিধান ভালো? অবশ্যই একটি সমীক্ষায় দেখা গেছে যে বেশিরভাগ মানুষ ধর্মনিরপেক্ষ সংবিধানের কথাই বলেছে এবং ধর্মনিরপেক্ষ সংবিধানের শ্রেষ্ঠত্বের কথা বলেছে। কারণ এর ফলে কি হয়, এর ফলে সারা বিশ্বের সঙ্গে সেই দেশ কিন্তু সকলকে সমান নজরে দেখার একটা সুযোগ পায় এবং তাকেও সমস্ত দেশ একটা সমান সুন্দর নজরে দেখে। তাই সর্বধর্ম সমন্বয়ের জন্য ধর্মনিরপেক্ষতাকেই বেশিরভাগ রাষ্ট্র প্রাধান্য দিয়েছে। এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।